হিন্দু সমাজের আধ্যাত্মিকতার বিরাট বিশ্বাস অনুযায়ী এখন চলছে কুম্ভ মেলা, আর একটা চলছে কি মহাকুম্ভ মেলা। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। কুম্ভ মানে কি? কলসি। এ হচ্ছে কলসি, পবিত্র পবিত্র মেলা হচ্ছে আমাদের কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা কেন হয়েছিল তার কথা পরে বলবো। কুম্ভ মেলা শুরু হয়েছে, মহাকুম্ভ শুরু হয়েছে 13ই জানুয়ারি, শেষ হবে কখন? 26শে ফেব্রুয়ারি। 6টি দিন স্নান হবে, এর মধ্যে বিশেষ বিশেষ 6টি দিন স্নান হবে। শুনে নিন আপনারা, এই কুম্ভ মেলা 6 বছর পরে যে মেলা হয় ওটাকে অর্ধ কুম্ভ মেলা বলা হয়, আর 12 বছর পরে যে মেলা হয় একে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়। আর বারবার যে মেলা মানে 12 বছর পর যেটা পূর্ণ কুম্ভ, আর বারবার মানে 12 12 44, 12 বারং 44, 144 বছর পরে যে মেলাটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে মহাকুম্ভ লীলা। উলুধ্বনি দিন সবাই, মহাকুম্ভ লীলা। হ্যাঁ, সবাই শুনবেন। এই মেলাটা আধ্যাত্মিকতার তত্ত্ব কথা আপনাদের বলে যায়, মন দিয়ে শুনবেন। যেমন দেখবেন দেবতাদের সঙ্গে অসুরদের কলসিতে যখন অমৃত ছিল, ওই অমৃতকে নিয়ে দেবতার অসুরদের মধ্যে মারামারি হয়েছিল। যখন কারাকারি চলছে কুম্ভটাকে নিয়ে, কলসিটাকে নিয়ে, তখন দেখবেন মায়েরা লক্ষ্য করবেন 4 ফোঁটা কলসি কিন্তু 4 ফোঁটা অমৃত কিন্তু মাটিতে পড়ে গেছিল। তখন থেকে 4 জায়গায় কুম্ভ মেলা হয়। উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ, 4টা জায়গাতে পড়েছিল। কোথায় কোথায়? উজ্জয়িনী, নাসিক, প্রয়াগ এবং হরিদ্বারে পড়েছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। হরিদ্বারে কিন্তু হয়নি এবার মেলাটা হচ্ছে প্রয়াগে, গঙ্গা যমুনা সরস্বতী নদীতে, যেখানে ত্রিবেণীর সঙ্গম হয়েছে সেই জায়গাতে পূর্ণ কুম্ভ মেলা হচ্ছে। আপনারা টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন। মহা সাধুগণ যারা পাহাড় পর্বতে ধ্যান করে মায়েরা, সেই সাধুরা কুম্ভ মেলায় এসেছে। আশ্চর্য হয়ে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখুন। ধন্যবাদ জানান যে সমস্ত আমাদের হিন্দুদের মধ্যে কিছু মানুষ আছে যারা সনাতন ধর্মকে অনেকে হিংসা করে, অনেক নানা রকম খারাপ কথা বলে, তারা দেখবে যারা বড় বড় সাধু তারা অগ্নি স্নান করছে। মায়েরা, মানুষ মরে গেলে আগুনের কুণ্ডতে তাকে দিয়ে দেয়, পুড়ে যায়। জীবিত অবস্থাকে আগুনে শুয়ে দিলে পুড়ে যায়। কিন্তু আপনারা দেখতে পাবেন মহাকুম্ভ মেলাতে বিখ্যাত বিখ্যাত সাধুরা এসেছেন, সন্ন্যাসীরা এসেছেন, নাগা সন্ন্যাসীরা এসেছেন। তারা কি করছেন? আগুনের মধ্যে শুয়ে আছে, পুড়ছে না, অগ্নি স্নান করছে। একজনকে দেখলাম একটা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটছে আর তার মধ্যে বসে আছে। আশ্চর্য ব্যাপার মায়েরা, আশ্চর্য। একজনকে সাধু বাবাকে দেখলাম, উনি তার হাতটা আজকে 12 বছর ধরে একই রকম উঠিয়ে আছে জগতের কল্যাণের জন্যে। তাহলে কত বড় সাধু মহাত্মা, তারা আমাদের জন্য কি করছে আর আমরা কি করলাম? এই জন্য সবার কাছে নিবেদন রইল, এই মহাকুম্ভ মেলাতে যদি কেউ স্নান করতে পারে তবে তার লাভ কি আছে? মহাকুম্ভ মেলায় যদি কেউ প্রয়াগে গিয়ে স্নান করতে পারে তাহলে তার একটা লাভ আছে। কি লাভ আছে? তার কিন্তু দ্বিতীয় জন্ম আর হয় না, আর যত পাপ আছে সব পাপ কিন্তু দূর হয়ে যায়। ওই যে 13ই জানুয়ারি শুরু হয়েছে, 26শে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ মেলা শেষ হবে। আপনারা সবাই মহাকুম্ভ মেলা দর্শন করবেন। কিসের মাধ্যমে? ইউটিউবের মাধ্যমে দর্শন করবেন, আপনারা টিভিতে দর্শন করবেন। যেতে অনেকে না পারেন, দর্শন করে প্রণাম করবেন এবং সাধু মহাত্মাদের কৃপা অবশ্যই নেবেন। মহাকুম্ভ মেলা কি? মহাকুম্ভ মেলা কি? কত বছর পর হচ্ছে? 144 বছর পর। এইবার যারা পেল, পরে আর পরের জন্মে আর পাবার চান্স নেই। আবার 144 বছর পর, মানে অতদিন কেউ বাঁচবে না। তাহলে চিন্তা করতে পারছেন, যারা ভাগ্যবান তারা 2025-এ এই সুযোগটা পেয়েছে। পরবর্তীতে 144 বছর পরে হবে। হিসাব করে দেখুন কতদিন পরে হচ্ছে। তাই মহাকুম্ভ মেলাকে আপনারা সম্মান দিন, মহাকুম্ভ মেলা দর্শন করুন দূর থেকে এবং প্রণাম করুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বলছে সত্য যুগে ধ্যান করবার ক্ষমতা নেই, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করবার ক্ষমতা নেই, দাপরের মানুষের মতো সেবা করবার ক্ষমতা নেই,
তো কলিযুগের মানুষের জন্য বলল কি, হরিনাম 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 সার, নাম ছাড়া কলিযুগে গতি নাই আর। এই কলিযুগ ধন্য কেন? এই কলিযুগে যে ভগবান এসছে, তিনি মারামারি করেন নাই, ঝগড়া করেন নাই, অস্ত্র ব্যবহার করেন নাই। তিনি কি করেছেন? প্রেমের দ্বারা প্রত্যেকটা জীবকে উদ্ধার করেছেন। তিনি জগাই মাদাইকে উদ্ধার করেছেন, তিনি মলয়চাঁদকে উদ্ধার করেছেন। তিনি কি না করেছেন আমাদের জন্য। কাঙাল বেশে প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিয়েছেন। ইনি হচ্ছেন মহাপ্রভু। পদকর্তা বলছে, কে তুমি এমন করে কাঙাল বেশে জীবের দ্বারে যাচ্ছ? কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল দেশে দেশে বিদেশে ঘুরে বেড়াও? অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুবি ভাষা। অতি অতি বড় ব্যথায় ব্যথি নয়নে জলে বুড়ি ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুবি ভাষা। অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুকে ভাষা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাতি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কোলে কদম্ব বলে বাজাতে বাঁশি রাধা বলে। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা। সেই না তুমি কবুল করে কলির জীবী নাম দিলা। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা। সেই না তুমি, সেই না তুমি, সেই না তুমি গৌর হয়ে কলি জীবী নামে বেড়াও? কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? আজকে গো তুমি কাঙাল বেশে দেশে বিদেশে ঘুরি বেড়াও। ও যা যে যমুনার কোলে কদম্ব কমে গেল, মূলে কমে গেল। মনিটর নেই, মনিটর নেই। রাধা বলে। যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কোলে কদম্ব বলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা ও বলে। যা যে যমুনার কোলে কদম্ব মূলে বাজাতে বাতি রাধা বলে। সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা। সেই না তুমি গৌর হয়ে কলি জীবে নামে বেড়াও? সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলা। সেই না তুমি কবুল করে কলির জীবে নাম দিলা। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে উলধ্বনি। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও? মায়েরা, কাঙাল যদি না হন তাহলে ভগবানকে পাবেন না। যার ভেতরে কাঙাল ভাব নেই সে ভগবানকে পাবে না।
যদি মনে করেন আমার 4টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, আপনার ভেতরে অহংকার জন্মাবে। আর যদি মনে করেন যে 4টা গাড়ি বা 4টা বাড়ি গোবিন্দ আমাকে দিয়েছে, ওটা আমি দায়িত্ব নিয়েছি রক্ষা করার জন্য, আমাকে তিনি দিয়েছেন দায়িত্ব রক্ষা করার জন্য। আর কেউ যদি নিজে মনে করে যে আমি পেয়েছি, তাহলে তার মধ্যে অহংকার জন্মাবে। কেন? নিঃশ্বাসে বিশ্বাস নাই। এই যে মায়েরা কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, এর কি কোনো গ্যারান্টি আছে? না। আপনি রাত্রিবেলায় যদি শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তা আপনার সকাল হবে। আর সকালবেলায় যদি কেউ চোখ না খোলে, তবে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই যারা কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, জীবনে কোনোদিন অহংকার করবেন না। আপনি কি নিয়ে এসেছেন আর কি নিয়ে যাবেন। আসার সময় যখন এলেন, আপনার শরীরে কাপড় ছিল না। আসার সময় যখন এলেন, আপনি খালি হাতে এসেছিলেন। যা করলেন এইখানেই করলেন। আবার যখন পৃথিবী থেকে চলে যাবেন, যা করেছিলেন সব এইখানেই রেখে যাবেন। যেমনটি এসেছিলেন চিতার মধ্যে, আপনাকে তেমনটি চলে যেতে হবে। এই জন্য আপনাদের বলে যায় মায়েরা, সবাইকে বিশ্বাস করা গেলেও নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না। ও যে কখন বন্ধ হয়ে যাবে কেউ জানে না। তাই আমি আপনাদের বলতে চাই, মানুষ কুলে জন্ম নিয়ে মৃত্যুর আগে একটু ভাবুন যেন ভালো ব্যবহার করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, আপনার বাড়িতে কেউ যদি যায়, আপনি দুটো মিষ্টি জল দিতে পারেন আর না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। কাউকে আপনি সাহায্য করতে পারুন আর না পারুন, রাস্তাতে দেখা হলে একটু হেসে কথা বলুন, দেখবেন অনেক লাভ আছে। কেন? এ পৃথিবীতে একমাত্র সেই সুখী যে আনন্দ করে হাসতে পারে। আর এই সমাজে সেই দুঃখী যে গোমরা মুখ করে বসে থাকে, হাসিও নাই, কিচ্ছু নাই, জানবেন তার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। যে হাসছে না, চুপ করে বসে আছে, বুঝবেন তার টেনশন চলছে। এই জন্য দেখবেন রাস্তাঘাটে যাবেন, প্রচুর টাকার মালিক, ওকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, খালি বলবে আমার সংসারে খালি টেনশন চলছে। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, ভগবানের সেবা দেয়, সংসারে কর্ম করে, সেই মাকে বা বাবাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, হরির কৃপায় ভালোই আছে। দেখবেন আপনারা, ওরা খালি বলে হরির কৃপায় আমরা ভালোই আছি। মায়েরা, যে দেখবেন প্রচুর টাকার মালিক, ভগবানের চিন্তা করে না, খালি টাকার চিন্তা করে, ও দেখবেন বিছানাতে শোবার সময় 1 টাকা দামের একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুতে হয়। আর যে দেখবেন হরিনাম করে, সংসারের কর্ম করে আর হরি ভজন করে, ওকে ঘুমের ট্যাবলেট খেতে হয় না, ও শুলেই ঘুমায়, আর ঘুমালেই ঠিক সময় আবার নিতাই গৌর হরিবল বলে জেগে যায়। এই হচ্ছে ভক্তের লক্ষণ। আপনাদেরকে বলতে চাই, মহাপ্রভু কি করেছেন? কাঙালে বেশে জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। প্রত্যেকটা জীবকে হরিনাম দেবার সময় প্রত্যেকটা জীবের দ্বারে যাচ্ছেন। পণ্ডিত বলছে, জানো জানো ইনি কে? ইনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী যায়। অজ শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেমে বিলাতে এলো নদী। মহাপ্রভুকে প্রেমের ঠাকুর বলা হয়, ওই জন্য পদকর্তা বলছে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী যায়। অজ শ্রী গৌরাঙ্গ প্রেমে বিলাতে এলো নদী। রাধা প্রেমে
সবাই মিলে জোরে বলুন রাধা রানী কি। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। শ্যাম সুন্দর কি, বাহ বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গৌর বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, আপন আপন গুরু বৈষ্ণব কি। মায়েরা, আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা মহাপ্রভুর গুণকথা শুনতে চান, তাহলে মহাপ্রভু বলেছেন, যিনি আমার নাম করেন, যিনি কৃষ্ণ নাম করেন তিনি আমার ভক্ত। কিন্তু যিনি কৃষ্ণ নাম করেন এবং কৃষ্ণ ভক্তকে ভালোবাসেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তাই মায়েদেরকে বলছি, আপনারা শুধু হরি নাম করলেন কিন্তু আপনি হরির ভক্তকে ভালোবাসলেন না, হিংসা করলেন, আপনি ভক্ত হতে পারলেন না। এই জন্য মহাপ্রভু বলেছেন, শুধু হরিনাম করবে তা নয়, যারা হরিনাম করে তাদেরকে ভালোবাসতে শেখো, তাদেরকে শ্রদ্ধা করতে শেখো, দেখবে জীবন তোমাদের সুন্দর হবে। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে যাই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা বলুন, মানুষ মরে যাবার পর স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? আপনাদের কারো জানার উপায় আছে? মানুষ মরে গেলে স্বর্গে যায় না নরকে যায়, আপনি কি দেখে বুঝবেন? যদি আপনার ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে মানুষ মরে গেলে সে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কিছু কিছু লক্ষণ দেখলে বুঝবেন। যেমন দেখবেন কেউ যদি মারা যায়, তাহলে দেখবেন যদি খুব বিভৎস হয়ে মারা যায়, চোখগুলো বেরিয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, মায়েরা বলে না, বাবারে লোকটা মরে গেছে, দেখতে গিয়েছিলাম 3 দিন আমার ঘুম হয় নাই, জানবেন উনি যাচ্ছে নরকে। মানে ওনাকে দেখে ভয়ঙ্কর হয়ে গেছে, মানে যে মৃত্যুর সময় দেখবেন মুখটা খুব বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, উনি দেখবেন নরকে যাচ্ছে। আর আপনার মৃত্যুর পর আপনাকে দেখে যদি মনে হয় আপনি ঘুমোচ্ছেন, লোকে বলে না, লোকটা মরে গেছে গো, দেখতে গেছিলাম যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনি যখন মরে যাবেন তখন মনে হচ্ছে লোকটা ঘুমাচ্ছে। আর আপনার খারাপ কর্ম থাকবে, আপনার মুখটা একটু ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখে আপনাকে ভয় খাবে। আর একটা জিনিস দেখলে বোঝা যাবে আপনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। এই যে কি দেখলে বুঝবেন, সবাই লক্ষ্য করুন। যেমন ধরুন আপনি এইদিকে আপনি মারা গেছেন, এই গ্রাম থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, রাজনগর মডেল থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, লোকে বলছে মেয়েটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল। কিংবা আপনাকে বলছে লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, বেটা মরল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনাদের বলবো, জন্ম হোক যথা তথা, কর্মটি যেন আপনাদের ভালো হয়। আপনার সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন অবশ্যই আপনারা করবেন। এইদিকে মায়েরা, শাস্ত্র বলছে, কি বলছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতে পারলেন না, কিন্তু সহজ করে বুঝিয়ে দিই। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি? আপনারা তাকাবেন, মানেটা কি? মানেটা হচ্ছে আপনার যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হবে, ওই কাপড়টা ফেলে দিয়ে একটা নতুন কাপড় পরবেন। মানুষ মৃত্যুর সময় কি করে? জীর্ণ দেহটাকে ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। আপনারা প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি যখন মারা যাবেন তখন আপনি কোন দেহ ধারণ করবেন? আপনারা যখন মারা যাবেন আপনারা কোন দেহ ধারণ করবেন? বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করে, তার পরের জন্মে আবার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। তার মানে কি? ধানকে মায়েরা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে যেমন তার দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। যত হরিনাম করবেন তত গোবিন্দের দিকে আরও এগিয়ে এগিয়ে আপনারা যাবেন। তাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ও মায়েরা, মানুষ মরে গেলে দেখবেন স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে। ভাগবত গীতা একটা সুন্দর কথা বলেছে। কি বলেছে?
বলছে যে আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, নিচের দিকে 2টো, ওপর দিকে 7টা। গুনবেন, 2টো চোখ, 2টো চোখ 2, 2টো কান কটা হলো 4, 2টো নাকের ছিদ্র কটা হলো 6টা, একটা মুখের ছিদ্র কটা হলো 7টা। এগুলো ওপরে, আর নিচের দিকে পায়ু এবং উপস্থ। এখন লক্ষ্য করুন মায়েরা, এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন, ভাগবত বলছে। আর যদি নিচের দিকে প্রাণ যায় তাহলে জানবেন আপনি নরকে গেলেন। যেমন ধরুন চোখ দিয়ে আপনার প্রাণ গেছে, আপনি বুঝবেন কি করে? মৃত্যুর সময় দেখবেন ওকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের ফুটোটা মোটা হয়ে যায়, ওর কান দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন আবার ওই হাঁ করে মরে, মানে মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, তার মানে ওনার নাক দিয়ে প্রাণ গেল। এই দিকে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন। কিন্তু যদি অনেকে মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, উনি নিম্নগামী, অধগামী, মানে উনি নরকে গেলেন। তাই মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে, ভাগবত বলছে তাদের কিন্তু কোথায় যায়? নরকগামী হয়। কিন্তু যদি এই 7টা দরজা দিয়ে ওপরে প্রাণ যায় তাহলে আপনি স্বর্গে গেলেন। এই জন্য আপনাদেরকে বলি মায়েরা, জন্ম হোক যথাযথা, কর্ম যদি ভালো হয় আপনার গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। তাই মহাপ্রভু পদকর্তা বলছে, দেখো দেখো পদকর্তা বলছেন, আমারও গৌরাঙ্গের ঘাটে বলি আমার গো রঙ্গি ঘটি, আমারও গৌরাঙ্গের ঘাটে আজি জামাটা গো জাঙ্গির ঘাটে আদান খেয়া বইরে। ওগো আমার গো রঙ্গি ঘটি, ওদনে খেওয়া বাড়ি রে। আজি জামাটা গো জাঙ্গির ঘাটে আদান খেওয়াবো বইরি। জরায় অন্ধ ওগো জরায় অন্ধ, জরায় অন্ধ আদর অবধি ও যা যে জোড়ায় অন্ধ, ও যা যে জোড়ায় অন্ধ, আতুরায় ওই আমার অবধি পারে গোড়া রে। যে পার হয়ে যাই হে, পারে হয়ে যায় রে, পার হয়ে যাই দেখো রে। দেখো পারে হয়ে যাই ওই যে জরায় অন্ধ আতুরবধি পার হয়ে যাই, আরে জরায় অন্ধ আত্রবধি পারে হয়ে যায় ওই যে রে। জরায় অন্ধ আতুরবধি পার হয়ে যাই। ও দেখো জরায় অন্ধ ওই আতুর যে আমারও গৌরাঙ্গের আরে ঘাটে, জরায় অন্ধ ও যে আমারও গোলাগের ঘাটে, জরায় অন্ধ ও দেখো আমারও গোলাগের ঘাটে, ও দেখো আমারও গোলাগের ঘাটে, আজ আমারও গোলাগের ঘাটে, আমারও গোলা পারে হয়ে যাই রে। ওগো জরায় অন্ধ আদর আমারি বধি পার ও জানি অবধি পারে ভয় অবধি পারে। একবার জোরে উলুধ্বনি করুন, একবার সন্ধ্যাবেলায় নিতাই গৌর হরি হরি। বেশ 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 বেশ। দেখুন, এই গৌরাঙ্গের ঘাটে পার হতে গেলে শুধু নামের দ্বারা পার হওয়া যায়, কিন্তু বাড়িতে কিছু নিয়ম পালন করলে আপনি গৌর গোবিন্দের কৃপা পাবেন।
আমি আপনাদের একটু বলে দিই যে যেখানে বসে আছেন মায়েরা, আপনারা সন্ধ্যাবেলায় শঙ্খ কবার বাজান? জোরে বলুন, কবার বাজান? জোরে বলুন, একটু বলবেন আপনারা কবার বাজান? 3 বার বাজান। কিন্তু এতদিন কীর্তন শুনছেন, আমি আপনাদের বলতে চাই, আপনার শঙ্খ যে 3 বার বাজান, তা 4 বার বাজালেন না, 2 বার বাজালেন না, 3 বার কেন বাজালেন? জানতে হবে কিন্তু। শঙ্খ 3 বার বাজালেন মানে একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে বাজালেন, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে বাজালেন, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে বাজালেন। এই 3 জনকে উদ্দেশ্য করে মায়েরা যদি শঙ্খ বাজায়, তবে 33 কোটি দেবদেবীকে আহ্বান করা হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখবেন, আপনি শঙ্খ কোনোদিন ভুলে 4 বার বা 5 বার বাজাবেন না। কেন? অসুররা যখন তাদের রাজাকে ডাকতেন, তখন শঙ্খ 4 বার কি 5 বার বাজাতেন। এই জন্য যদি ভুল করে আপনারা শঙ্খ 4-5 বার বাজান, তাহলে কিন্তু আপনাদের অসুরদের আহ্বান করা হবে, শাস্ত্র বলছে। এই যে শঙ্খ আপনারা সবসময় 3 বার বাজাবেন। দেখুন মায়েরা, বাড়িতে যদি শঙ্খ রাখতে হয়, তবে আপনারা 2টো করে শঙ্খ রাখবেন। সবাই মাথায় রাখবেন, একটা জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যেটা বাজাবেন ওটা তো এঁটো হয়ে যাচ্ছে, যেটা বাজাবেন সেটা তো এঁটো হয়ে যাচ্ছে, সেটা মন্দিরের এক সাইডে রাখবেন। আর যেটা জলশঙ্খ ওটা এঁটো হবে না, ওটা গোবিন্দের পাশে রাখবেন, ভগবানের পাশে রাখবেন। কেন না, ভগবানের চরণে জল দিতে গেলে বা ভগবানকে স্নান করাতে গেলে আপনাকে শঙ্খের জলে স্নান করাতে হবে। যদি আপনারা বাড়িতে কেউ গোপাল রেখেছেন কিংবা রাধা গোবিন্দের মূর্তি রেখেছেন ছোট করে পাথরের, আপনি যদি স্নান করাতে চান, তাহলে আপনি যেমন তেমন জলে স্নান করাবেন না, আপনি শঙ্খের ভেতরে যে জল, ওই জলটাতে করে স্নান করাবেন। কেন না, শঙ্খের জল হচ্ছে সবচাইতে পবিত্র। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওই শঙ্খতে জল ভরে দিলে হবে না। আমি বললাম বাড়িতে একটা জলশঙ্খ রাখতে হবে, এবং শঙ্খ দেখবেন কোনোদিন নিচে রাখবেন না। শঙ্খ আপনারা কেউ নিচে রাখবেন না। এখন দেখবেন বাজারে স্ট্যান্ড কিনতে পাওয়া যায়, ওতে রাখতে পারেন, অথবা আপনি একটা লাল কাপড় বা হলুদ কাপড়ের ওপর রাখতে পারেন। এ কথা কিন্তু মাথায় রাখবেন সবাই। কিন্তু একটা খুব দামি কথা শুনে রাখুন, শঙ্খ যখন জলশঙ্খ বাড়িতে রাখবেন, শঙ্খের ওপর একটা তুলসী পত্র দেবেন। প্রত্যেকের বাড়িতে যদি দিতে পারেন তাহলে মঙ্গল আছে। কিন্তু আমি বারবার বললাম, শঙ্খের ওপরে আপনি তুলসী পত্র দেবেন, তাহলে কিন্তু আপনার লাভ আছে। আর বাড়িতে যদি শালগ্রাম শিলা থাকে, তো শালগ্রাম শিলার ওপরে কোনোদিন আপনার তুলসী পাতা রাখবেন না, শালগ্রাম শিলার নিচে তুলসী পত্র রাখবেন। প্রথমে তুলসী পত্র, তারপর শালগ্রাম শিলা। এইবার আমি আপনাদের বলে যাই, শঙ্খ যখন বাজাবেন তখন দেখবেন বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছে যে শঙ্খ যদি কারো যদি শ্বাসকষ্ট থাকে, যদি কেউ শঙ্খ প্রায়ই বাজাতে পারে, তবে তার শ্বাসকষ্ট অনেকটা দূর হয়। কে বলছে? আমি পেপারে পড়েছিলাম, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলছেন যে যদি কেউ শঙ্খ বাজাতে পারে প্রায় সময়, তাহলে যাদের শ্বাসকষ্ট, অ্যাজমা রোগ আছে, তাদের কিছুটা রিলিফ হয়, কিছুটা কষ্ট দেখবেন দূর হয়। বিজ্ঞান মানে আমাদের যিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিজ্ঞানী, তিনি কিন্তু কথা প্রচার করছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, শঙ্খ দেখবেন বাড়িতে যখন ঠাকুরমশাই পুজো করে, তখন দেখবেন যে প্রসাদগুলো আপনারা কেটেছেন, ফলমূলগুলো, ঠাকুরমশাই দেখবেন শঙ্খের ভেতরে জল ভরে ওই প্রসাদটা উপরে ছড়িয়ে দেয়। কেন বলুন তো? যদি কোনো দূষিত কিছু ফলের মধ্যে যায়, তবে শঙ্খের জল যদি ছড়িয়ে দেওয়া যায়, দূষিত জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এইবার বলি, বাড়ির চারিদিকে শঙ্খের জল ছড়িয়ে দিতে হয়। প্রশ্ন করবেন কেন? অশুভ শক্তিগুলো দূর হবে আর শুভ শক্তির আগমন হবে। এই জন্য বাড়ির চারিদিকে শঙ্খ বাজানোর পরে শঙ্খের ভেতরে জল নিয়ে চারিদিকটাতে ছড়িয়ে দিতে হয়। নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে, মানে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শ্রবণ করবেন। আপনার সবাই মিলে একটু জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। সবাই মিলে একসঙ্গে গাইবেন, সবাই মিলে একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন সবাই মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ
জপ গৌরাঙ্গে নাম রে। দেখুন এ নাম যে করতে পারবে তার লাভ আছে, যে করবে না সে বেকার চলে যাবে। তাই একটু যারা ভক্ত মানুষ তারা তো করবেনই, যা সাধারণ মানুষ তারা একটু করবেন কি, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামে রে। ভজ গৌরাঙ্গ হাত তুলে সবাই হাত তুলে একসঙ্গে। লহ গৌরাঙ্গীর নামে রে। ভাইরা আপনারা সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ দেন, সন্ধ্যাবেলায় শঙ্খ বাজান, প্রত্যেকটি হিন্দুর মন্দিরে সন্ধ্যাবেলায় কীর্তন হয়, প্রত্যেকটি চার্চ গির্জাতে এই সময় একটা প্রার্থনা হয়, মসজিদে নামাজ হয়, প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ধ্যাবেলায় ভগবানের নাম করা হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যাকে সন্ধ্যাবেলায় আপনারা আসতে পেরেছেন। দেখুন যারা ভাগ্যবান তারা হরিনাম শুনতে পারে, আর যাদের ভাগ্য খুব খারাপ হরিনাম হলেও তারা শুনতে পারে না। অনেকে দেখবেন আসবো না ভেবেছিলেন কিন্তু চলে এলেন, আবার অনেকে আসবো বলে আসতে পারলো না। তাহলে প্রশ্ন করবেন যারা আসবো বলে আসতে পারলো না তারা কি হলো? আপনাদের মালদা জেলাতে প্রচুর আম হয়, জোরে বলুন হ্যাঁ না না। আম যখন গাছে পাকে, আম যখন ছোট ছোট গাছে হয় তখন দেখবেন আমগুলো অনেকে পোকাতে খেয়ে নেয়, পাখিতে খেয়ে নেয়, আবার বাচ্চা ছেলেরা ঢিল মেরে পেরে নেয়। শেষে যে কটা আম থাকে ওগুলো মানুষের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে। এখন দেখুন এখানে একটা আম গাছ স্বরূপ যদি বলি তাহলে আপনারা সবাই ভক্ত আম এখানে ফুটে উঠেছেন গোবিন্দ সেবায় লাগবার জন্যে। যারা আসতে পারেনি তারা কারা? দেখবেন আম গাছে সব আম তো পাকে না, কিছু কিছু আম বাড়িতে নিয়ে গিয়ে গ্যাস দিয়ে পাকানো হয়। যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকাচ্ছে, পরে ওরা সেবায় লাগবে। আপনারা যারা আসতে পেরেছেন তারা ভাগ্যবান, আপনারা গোবিন্দ সেবায় লেগেই গেছেন। তাই সবাই যখন গোবিন্দ সেবায় লেগেছেন হাতগুলোকে তুলে একসঙ্গে গাইবেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। ও যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উদাদিতি জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সবাই মিলে উলধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌরীচাঁদ নাচিয়া বেড়াই রে। ও যে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। রাজ প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। সননি গো সচি মাতা গৌরেল প্রেম দাতা। শোনি গো সচি মাতা গৌরী এলো প্রেমে দাতা। সননি গো সচি মাতা গৌরেল প্রেম আজ দাতা। জননী গো সচি মাতা গৌরী প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। সোনালি গো সচি মাতা গৌরী এলো প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নামে নাম আজ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নাম আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ ভজ গো
গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নামিনী। মায়েরা একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা দাঁড়ান, যারা যারা পার হবেন ভবসিন্ধু পার, তাদের জন্য বলি, আপনারা সব দীক্ষা নিয়েছেন তো? আচ্ছা, কারা কারা নিয়েছেন তারা হাত তুলুন তো। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো আপনাদের এই পরিবেশ। মহারাজজি বাবাজি আছেন এখানে, ভালো ভালো মানুষের বাস, খুব সুন্দর পরিবেশ আপনাদের। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। জয় নিতাই, উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। আচ্ছা, একবার হাত তুলে দেখান কারা কারা দীক্ষা নিয়েছেন। এতজন, বাহ বাহ, বেশ নামান নামান। আচ্ছা, দীক্ষা যারা নিয়েছেন তারা এইটা করেছেন কিনা তারপর হাত তুলবেন, কারা কারা করেছেন। দীক্ষা মানে হচ্ছে দিয়ে খা। সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে দিয়ে তারপর যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়। আপনারা কে কে সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর খান? বুঝে তুলবেন, কিন্তু বুঝে তুলবেন, হরিবাসরে মিথ্যা তুলবেন না। তিনি আমি দেখছি না আপনি করছেন কি না, গোবিন্দ কিন্তু দেখছে প্রতিদিন। দেখুন তাহলে বেশ কয়েকজন মায়েরা আছেন, বেশ কয়েকজন বাবারা আছেন, ও তো দেখেই বুঝতে পারছি, যারা সাধন ভজন করে তাদের দেখলেই বুঝে যায়। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে গোবিন্দকে দেবেন, তারপর নিজে সেবা করবেন, এর নাম দীক্ষা। আপনার যখন জন্ম হয়েছিল তখন দুটো চোখ, গুরুর কাছে মন্ত্র নিলেন তখন আর একটা চোখ হলো। ওই চোখটার নাম কি? জ্ঞান চক্ষু। ওটা দেখা যায় না, ওই জ্ঞান চক্ষুতে ভগবানকে অনুভব করা যায়। এই জন্য মায়েরা এইদিকে দীক্ষা যারা নিয়েছেন, মন্ত্র যখন ভজন করবেন তখন গুরুদেব যে মন্ত্র দিয়েছে, যে আসনের ওপরে বসে মন্ত্র করবেন, সেই আসনটা আপনি তুলে, মন্ত্র শেষ হয়ে গেলে, মন্ত্র ভজন শেষ হয়ে গেলে আসনটা তুলে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন। প্রশ্ন করবেন যে আসনের নিচে জলটা ছুঁড়ে দিয়ে কি করব? জলটা ছুঁড়ে দিয়ে চোখে মুখে একবার নিয়ে নেবেন, নিয়ে মায়েরা বলবেন শ্রী শক্রায়া নম, আর বাবারা বলবেন ওং শক্রায়া নম। প্রশ্ন করবেন কেন? আপনি যে গুরুমন্ত্র জপ করলেন, ওই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। অনেকে দেখবেন অনেকেই গুরুমন্ত্র ভজন করছে কিন্তু ফল হচ্ছে না। এই ফলটা যাতে হয় পাকাপাকি, তাই জন্য শাস্ত্র বলল যে আপনি যে আসনের ওপরে ভজন করবেন, গুরুমন্ত্র জপ করবেন, সে আসনের নিচে একটু জল ছুঁড়ে দেবেন, নিয়ে ভজন শেষ হয়ে গেলে জলটা ছড়িয়ে দেবেন, চোখে মুখে লাগিয়ে দেবেন। মেয়েরা বলবে কি? শ্রী শক্রাহা নম। আর মায়েরা বাবারা বলবে কি? ওং শক্রাহা নম। জেনে নিন, যতক্ষণ না দীক্ষা নেবেন ততক্ষণ আপনি হরে কৃষ্ণ মন্ত্র ভজন করতে পারেন, আপনি উপবাস থাকতে পারেন, আপনি হরিনাম করতে পারেন, আপনি হরিনাম বলতে পারেন, কিন্তু মন্দিরে গিয়ে ভগবানের সেবা করবার অধিকার আপনার থাকবে না। কেন? আপনার হাতে ভগবান সেবা নেবে না। যে দেহ পবিত্র হয় নাই সেই দেহে গোবিন্দ সেবা নেয় না। একজন ব্রাহ্মণের যেমন পৈতে বা উপনয়ন না হলে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। মায়েরা এইদিকে সংসারে থেকে গুরুকে আশ্রয় করে যারা গোবিন্দ ভজন করবেন তাদের পড়বার কোনো ভয় থাকবে না, সংসারে পড়বার ভয় থাকবে না যারা গুরুকে আশ্রয় করে গোবিন্দ ভজন করবে। আমি যখন কীর্তন করতে বিকালবেলা এখানে এলাম তখন দেখতে পেলাম একটা বাচ্চা ছেলে একটা খুঁটি ধরে, এই খুঁটি ধরে বনবন 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 করে ঘুরছে। ওর মা এসেছে একটা লাঠি নিয়ে, চল পড়ে যাবি। ছেলে কিন্তু ঘুরেই যাচ্ছে, পড়ছে না। কেন বলুন তো? ও খুঁটিটাকে আশ্রয় করে আছে, ও জানে খুঁটিটাকে ধরে আছি, আমার পড়ার ভয় নাই। তাই সংসারে যদি মায়েরা গুরু নামক খুঁটিকে আশ্রয় করে আপনি যতই বনবন করে ঘুরুন আর গোবিন্দ ভজন করুন, আপনাদের কিন্তু পড়বার কোনো ভয় থাকবে না। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা গুরুমন্ত্র নিয়ে নিন। তবে একটা কথা বলি,
এইদিকে তাকাবেন। গুরু মন্ত্র আপনার নেবেন, যে যেখানে বসে আছেন। আমি বলতে চাই, একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, গুরু মন্ত্র কি গুরুর কাছে নিতে হবে না বই থেকে পড়ে মন্ত্রটা বলে নিতে হবে? গুরুদেবের কাছে মন্ত্র নিতে গেলে তাকে কিছু দিতে হয়। গুরুদেবের কাছে মন্ত্র নেবেন, কিছু দক্ষিণা তো দিতে হবে আপনাকে, কিন্তু বই থেকে মুখস্থ করে পড়লে তো দক্ষিণা লাগবে না। রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, ঠাকুর বলে কি বই থেকে মন্ত্র পড়ে নেব, ব্যাস আমার গুরু মন্ত্র ভজন হয়ে যাবে, কোন মন্ত্র আছে বলে দাও। এখন গুরুর কাছে মন্ত্র নেবো, টাকা দিতে হবে বা বছর বছর আসবে, জিনিসপত্র দিতে হবে, কি দরকার আছে, আমি বই থেকে পড়ে নেবো। তখন রামকৃষ্ণদেব বলল, হ্যাঁ রে, বইয়ে পড়লেও হবে, আবার গুরুর কাছে নিলেও হবে। তবে গুরুর কাছে নিলে কি হয় আর বই থেকে মুখস্থ করে পড়ে কি হয় শোন। বলে কি, গঙ্গার ঘাটে বসে আছে দক্ষিণেশ্বরে, হঠাৎ রামকৃষ্ণদেব বিবেকানন্দকে প্রশ্ন করছে, দেখ তো জলের মধ্যে কি ভেসে আসছে? বলছে ডিঙি নৌকা। আচ্ছা বলতো নরেন, এইখান থেকে, বিবেকানন্দের ছোটবেলার নাম কি ছিল? নরেন। বলতো নরেন, এইখান থেকে চন্দননগর যেতে এই নৌকাটা কত সময় লাগবে, ডিঙি নৌকাটার? বলছে 4 ঘন্টা। পেছনে একটা কি আসছে বলতো? বলছি স্টিমার আসছে। আচ্ছা বেশ, ওই স্টিমারটা যেতে কত সময় লাগবে? বলছি কেন গো, 1 ঘন্টা। বলছে ওই স্টিমারটার সঙ্গে যদি ডিঙি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙি নৌকাটা কত সময় লাগবে? বলে স্টিমারটা যত তাড়াতাড়ি যাবে ডিঙি নৌকাটাও তাড়াতাড়ি যাবে। মায়েরা, শুধু বইয়ে মুখস্থ করে পড়লে আপনি ধীরে ধীরে বহুদিন পরে যাবেন গোবিন্দের চরণে। আর যদি আপনি গুরুর কাছে নেন, তাহলে আপনার গুরু যেমন স্টিমার, ডিঙি নৌকাকে স্টিমারে বাঁধে যেমন তাড়াতাড়ি চলে যাওয়া হয়, সেরকম গুরুর কাছে মন্ত্র নিলে আপনার নিতাই গৌর হরি বল বলে তাড়াতাড়ি গোবিন্দ চরণ প্রাপ্ত। এই জন্য আমি আপনাদের বলে রাখি, গুরু হচ্ছে বাবার মতো। গুরু কিন্তু আপনার কাছে কিছু চাইবে না। যে গুরু আপনাকে যে চাই, বুঝে নেবেন উনি শোষণ করছেন, কিচ্ছু চাইবে না। কেন? আপনি খুশি হয়ে যেটুকু দেবেন, খুশি হয়ে আপনার সামর্থ্য অনুযায়ী সেইটাই ব্যাস, ভক্তি ভরে যেটুকু দেবেন। কারণ মেয়ে যদি বাবার কাছে, বাবা যদি মেয়ের কাছে যায়, মেয়ের কাছে কি বাবা চাইবে না ছেলের কাছে চাইবে? ছেলে মেয়ে যেটুকু আদর করে দেবে ভালোবেসে, সেইটাই গুরুদেব গ্রহণ করবে, বাকি কিচ্ছু না। তাই সবার কাছে একটা নিবেদন রইল, আপনারা সবাই মিলে একটু হাততালি দিয়ে আমার সঙ্গে এই গানটি গান, সবাই মিলে দিন তোর আনন্দে যাবে। সবাই একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে উলধ্বনি জোরে। হরি বল, তালি তালি। হরি বল। ধ্বনি সবাই জোরে জোরে, খুব জোরে। দিনতরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধীরে ধীরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজকে যে আনন্দ করে তালি দেবে সারা বছর তো আনন্দে যাবে, আর যে দুঃখ করে দেবে দিন তোর আনন্দে যাবে, তার কিন্তু দুঃখতে চিরকাল যাবে। আনন্দ করুন, দেখবেন সারা বছর। হরি নামে যে আনন্দ করে সারা বছর তো আনন্দে যায়। হাত তুলে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তুমি আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজে গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু
ভগবান কীর্তনে আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও যদি চিন্তনে আনন্দ যাবে ভজ গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান সব জীব পার হইল নামের বাতাসে হরি নামের বাতাসে পড়িয়া রহিল লোচন লোচন আপনার দোষে আমার পরিজন রখিল লোচন আপনার দোষে অগপরিয়ার পাঁচ মিনিট আজ পরিয়ার আপনার দোষে আপনার আপনার দোষে আজ পরিয়ার লোচন আপনার আপনার দোষে আজ পরিয়ার লোচন আপনার দোষে আজকে যে কীর্তন গানের আয়োজন করা হয়েছে মায়েরা একটু কান খুলে শুনবেন। এখানকার কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, এত সুন্দর প্যান্ডেল করেছে। আপনাদের মালদা এলাকায় অনেক কমিটিকে দেখতে হবে, শিখতে হবে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর মাইক সেট করেছে, খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশ। আমি প্রথম এলাম, এখানকার ভক্তগণ ফোনে আমাকে বলেছিলেন আমাদের জায়গাটি ছোট হতে পারে কিন্তু মানুষগুলোর মনগুলো বড় আছে, সত্যি মন বড় আছে। আমি চাইবো আপনাদের কাছে একটা বিনীত নিবেদন রাখবো, আমার ভাইয়েরা আপনাদের কাছে যাবে, কীর্তনের আসরে এসে আমাকে আমার জন্য টাকা দেবেন না, ওনাদেরকে টাকাটা দিন, কারণ আমি টাকার বিনিময়ে কীর্তন করতে এসেছি। আপনারা ওনাকে টাকাটা দিন, ওনাদেরকে প্রাণ ভরে টাকা দিন। আজকে বাড়ির জন্য কোনো কিছু নিয়ে যেতে হবে না, আজকে গৌর গোবিন্দের কৃপায় দান করুন, আপনাদের লাভ আছে। যে যেখানে বসে আছেন প্রাণ ভরে উলুধ্বনি দিন। আর একটা কথা আপনাদের বলে যাই, আস্তে দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, প্রদীপ উজ্জ্বলন হচ্ছে, আপনারা একটু উলুধ্বনি দিলেন, খুব ভালো লাগলো। কিন্তু একটা কথা মন দিয়ে শুনুন, আমি চাই, আস্তে মন দিয়ে শুনে নেবেন, আমি চাই আপনাদের এখানে একটা পাকাপাকি মন্দির হোক, হ্যাঁ কি না? জোরে বলুন, আরো জোরে বলুন। আমি চাই, আমি প্রদীপ পাল আসরে বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটি হিন্দু পরিবারের মাকে, প্রত্যেকটি হিন্দু পরিবারের ভাইকে, বাবাকে আমার মিনতি রইল, এখানে যেন আগামী 2-1 বছরের মধ্যে আমি একটা মন্দির দেখতে চাই। জোরে বলুন হ্যাঁ কি না? আরও জোরে বলুন। হাঁটা জোরে আসছে না কিন্তু, জোরে বলুন না, চান কি না? বেশ, যদি চান তবে আমি বলবো আজকে হরিবাসরে প্রচুর খরচা আছে এনাদের, অতগুলো দল আছে, ভালো ভালো দল এনেছেন, এখন এত সুন্দর সেবা হচ্ছে,
প্রতিটি জিনিস খুব নিখুঁত, খুব ভালো ব্যবহার, খুব সুন্দর পরিবেশ এনাদের। আমি একটা লীলার জন্য এসেছি, কারণ আজকে রাত্রে গান করে আমার কলকাতায় গান আছে, অনেকটা দূর, এখান থেকে সুন্দরবন যেতে হবে, অনেক রাস্তা আমার। তবু ইনারা আমাকে বায়না করেছেন ওনাদের পরে, কিন্তু আমাকে এত রাস্তা লং যেতে হবে, তবু কথা দিয়েছি। আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন রইল, আপনাদের বারবার বলে যাব, আপনারা প্রাণ ভরে দান করুন। যে দেয় তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। আপনি দান করুন, আপনি চিরকাল উপরে থাকবেন। 1 2 আমি বলতে চাই, যদি আপনাদের কেউ মনে করেন যেখানে এসে একটা মোটা অঙ্কের দান করবেন, 100 200 500 1000 5000 10,000, যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা পারেন, আমি কিন্তু সাদরে আহ্বান করব, আমার ক্যামেরাতে আপনাদের ছবি যাবে, বিশ্বের মানুষ দেখতে পাবে। MK স্টুডিও ক্যামেরার মাধ্যমে লাইভ হচ্ছে, তাই তো? লাইভ হচ্ছে, আজকে মালদা জেলার বহু মানুষ দেখতে পাবে এই লাইভের মাধ্যমে যে আপনারা কে কত দান করছেন। যদি আজকে আনন্দে সাগ্রহে কেউ এসে এখানে প্রাণ ভরে দান করতে পারেন, আমি আপনাদের দান প্রাণ ভরে নেব আমার কমিটির জন্যে, আমার মন্দিরের জন্যে। আপনারা আসতে পারেন ধীরে ধীরে। আপনারা যদি মনে করেন 100 টাকা দেবো, তাও এখানে আসতে পারেন। আপনারা যদি 200 টাকা দেবো, তাও আসতে পারেন। 200 টাকা দেবেন, 500 টাকা দেবেন, 1000 দেবেন, 5000 দেবেন, যা দেবেন, এখানে আসুন, আপনাদের নাম কিন্তু প্রচার হবে। এই দেখুন একজন ভাই এসেছে, কি নাম কমিটির? একজন এসছে অপুচন্দ্র দাস, একটু উলুধ্বনি দিন। ওনার পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। 500 টাকা দিয়ে শুরু হয়েছে বলে কেউ 200 টাকার ভয়ে এখানে আসবেন না, এরকম করবেন না। আপনি 200 টাকাও দিতে পারেন। হ্যাঁ, আমার ভাইয়েরা যাচ্ছে, ঝুলিতে তো দেবেনই 100%। আর যদি কেউ দিতে চান, আমি বলবো আসরে আসবেন, ক্যামেরার মাধ্যমে আপনাদের ছবি যাবে, জগতের মানুষ দেখবে যে আপনারা দান করছেন। এই দেখুন একজন মা এসেছেন 100 টাকা দেওয়ার জন্যে, একজন ভাই এসেছে, অনেকক্ষণ ধরে বসে আছেন, কমিটির মধ্যে বোধহয় 100 টাকা দিয়েছেন। আপনারা আর কেউ যদি দিতে চান, আমি আপনাদের বারবার বলতে চাই, আপনারা উঠে আসতে পারেন। এই মাত্র আমি 10-15 মিনিট সময়টা নেব আপনাদের জন্যে, কমিটির জন্যে, হ্যাঁ, মন্দির হবার জন্যে। একটা মন্দির হোক, এখানে একটা মন্দির হোক চাই। এখানে হিন্দু মুসলমান পরিবারে সবাই বাস করে একসঙ্গে, খুব ভালো পরিবেশ। আপনাদের এখানকার মুসলিমরাও খুব ভালো, হ্যাঁ, খুব পরিবেশটি সুন্দর, ওদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সবাই সুন্দরভাবে বাস করুন, সম্প্রীতি বজায় রেখে বাস করুন। খুব হ্যাঁ, অসিত কুমার ঘোষ 1000 টাকা দিয়েছে, একটু হাততালি দিন, হাততালি দিন। 1000 টাকা দিয়েছে অসিত কুমার ঘোষ। ক্যামেরার মাধ্যমে বহু মানুষ জানতে পারবে আজকে মালদা জেলায় দানের। একটা বাচ্চা 10 টাকা দিয়েছে, এটাই কিন্তু অনেক। হ্যাঁ, একজন হ্যাঁ, সুধীর দাস দিয়েছেন 100 টাকা। আপনার নাম? বিজয় কুমার দাস দিয়েছেন 100 টাকা। বাচ্চাটি 10 টাকা দিয়েছে, একজন বাচ্চা 10 দিয়েছে। তোমার কি নাম? নন্দিনী চৌধুরী 100 টাকা দিয়েছে। কৃষ্ণা মণ্ডল 100 টাকা দিয়েছে। বেশ, খুব ভালো কথা, সুন্দর, দামি। বলো কি নাম? বাহ, খুব ভালো কথা, সুন্দর, বেশ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, বাহ, খুব ভালো কথা, খুশি হলাম আমি। এখানে দান দিয়ে যাবেন যারা দেবেন, আমার কমিটির হয়ে একটা মন্দির হোক আমি চাই। গৌর বাবু, গৌর ঘোষ মহাশয় 110 টাকা দিয়েছেন, উলুধ্বনি দিন একটু। বাহ, খুব ভালো, খুব খুশি আমি, খুব খুশি। একটু দাঁড়ান, ধৈর্য হয়ে দাঁড়ান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কমিটির ভাইয়ের একটা জায়গা দেবেন আমাকে, কমিটির ভাইয়ের একটা জায়গা দেবেন আমাকে, কৃষ্ণ হরে হরে, কমিটির ভাইয়ের একটা কিছু দেবেন আমাকে হাতে, এই টাকাগুলো রাখবার জন্য। নন্দিনী চৌধুরী 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, অঞ্জনী চৌধুরী 100 টাকা দিয়েছেন। হরে 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 কৃষ্ণ হরে। কৈলাস মণ্ডল 500 টাকা দিয়েছে, একটা হাততালি দিন। কৈলাস মণ্ডল 500 টাকা দিয়েছে, উলুধ্বনি দিন। অনেক বাচ্চা দিচ্ছে, নাম দেওয়া যাবে না, অনেক মায়েরা দিচ্ছেন, খুব খুশি। অদ্রি দিয়েছে। হরে রাম হরে রাম, চিন্ময় মণ্ডল বাচ্চা 100 টাকা দিয়েছে। রাম রাম
কর্মকার 50 টাকা দিয়েছে। সুভাষ মণ্ডল 10 টাকা, 100 টাকা। আচ্ছা, কি নাম? পার্বতী মন্না মণ্ডল, মণ্ডল 200 টাকা দিয়েছেন। বন্দনা মণ্ডল 100 টাকা দিয়েছেন। একটা বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে। একজন 200 টাকা দিয়েছেন, 50 টাকা। চন্দনা মল্লিক 200 টাকা দিয়েছেন। আপনারা যারা দেবেন, যারা খুচরো পয়সা দেবেন ওখানে দিন কমিটিকে, যারা 100 টাকা 200 টাকা দেবেন এখানে দিন। অনিন্দিতা ঘোষ বাচ্চা মেয়ে 100 টাকা দিয়েছে। একজন মা দিয়েছেন 200 টাকা। চারুবালা মণ্ডল 200 টাকা। নির্মলা মণ্ডল 100 টাকা। নিবারণ মণ্ডল 51 টাকা। আপনারা পরিপূর্ণভাবে আসরে এসে আসরটাকে ঠিক রাখুন, দান করে নিজে জায়গায় বসে যান। আমি কমিটির হয়ে মন্দিরের জন্য চাইব। কি নাম? মীনা দাস, কাঞ্চননগর বাড়ি, 200 টাকা দিয়েছেন। হরে কৃষ্ণ। দাদা 1500 টাকা, 1500 টাকা উলুধ্বনি দিন অমর লালার নামে। নিতাই গৌর হরি বল, 1500 টাকা দিয়েছেন। আপনার নিজের জায়গা গ্রহণ করুন, দান করুন। 10 মিনিট পরে কীর্তন শুরু হয়ে যাবে। সবাই মিলে প্রেম সে দানের অঙ্কটা। অনিল মণ্ডল 100 টাকা। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম নিজের জায়গা দখল করুন, রাম রাম নিজের জায়গায় বসে যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নিজের জায়গায় বসে যান। যারা মোটা দান করবেন আসুন। রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যারা যা দান করবেন তাড়াতাড়ি আসবেন। নিজের জায়গায় বসুন, নিজের জায়গায় বসে পড়ুন। কৃষ্ণ হরে 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 রাম কমিটির পক্ষ থেকে আমি চাই এখানে একটা মন্দির হোক। এই মন্দির নির্মাণকল্পে আপনারা যে যেমন পারবেন দানে হাত বাড়ান। হরে কৃষ্ণ হরে আগামীতে মন্দির হলে আপনারা কেউ রড সিমেন্ট পাথর দান করতে পারেন। কমিটিকে বলে রড সিমেন্ট পাথর ইট দান করতে পারেন। রাম রাম হরে ভূপতি মণ্ডল 110 টাকা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে নিজের জায়গা দখল করুন। রাম রাম ঠিক হরে ঠিক কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো হ্যালো কৃষ্ণ গৌতম সিংহ উলুধ্বনি দিন, গৌতম সিংহ 1600 টাকা উলুধ্বনি দিন, জোরে উলুধ্বনি দিন, গৌতম সিংহ 1600 টাকা। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে এবার নিজের জায়গায় বসুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হ্যালো বেশ, একবার বন্ধ করো নাম। একটা প্রায় 2 বছরের বাচ্চা অফিসে জমা আছে, গায়ে লাল সোয়েটার আছে, মাথায় টুপি। যে মায়ের এই সন্তান আছে অফিস থেকে এসে নিয়ে যান। প্রায় 2 বছর বা 2.5 বছর বয়স হবে, আমাদের অফিসে জমা আছে, অসিত পরনে আছে কুমার। লাল সোয়েটার, মাথায় সাদা টুপি। যার বাচ্চা আছে নিয়ে যান, অফিসে জমা আছে। কমিটির ভাইদেরকে জানাই এবং আমার শ্রোতাদেরকে জানাই, অসিত কুমার ঘোষ, অসীম কুমার ঘোষ, উনি 500 টাকা দিয়েছেন। 1 কুইন্টাল রড দিয়েছেন, রড মন্দিরের জন্য। উলুধ্বনি দিন, 1 কুইন্টাল রড দিয়েছেন। 1 কুইন্টাল এখানে এসে যে যা দেবেন প্রচার করতে পারেন প্রভুর নামে। যদি কেউ ইট দিতে পারেন, সিমেন্ট দিতে পারেন, উনি 1 কুইন্টাল রড কিন্তু দেবেন। বাহ, খুব ভালো, খুব বড় মনের মানুষ, এরকম মানুষের দরকার আছে। খুব খুশি হলাম। হরে কৃষ্ণ। আরও যদি কেউ কিছু দিতে চান এখানে বলে দিয়ে যাবেন। উনি 1 কুইন্টাল রড 500 টাকা দান করেছেন মন্দিরের জন্যে। মন্দির আরম্ভ হলে উনি 1 কুইন্টাল রড দান করবেন। অসীম কুমার ঘোষ মহাশয়, একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। একজন মা দিয়েছেন 100 টাকা। গোসাইহাট বাঙ্গিতলা থেকে এক মা দিয়েছেন 100 টাকা। একজন বাবা 500 টাকা দিচ্ছেন। তরণী মণ্ডল 500 টাকা দিয়েছেন। এবার কীর্তন শুরু করি আমি। আপনারা পরে যা যা দেবেন কমিটিকে দেবেন, কমিটিকে দেবেন। হরে কৃষ্ণ, কমিটিকে দেবেন। হরে কৃষ্ণ। যারা দেবেন মোটা দান তারা এখানে আসবেন, আর বাকি যারা দেবেন তারা কমিটিকে দান করবেন। উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি হরি। চলুন আমরা বৃন্দাবনে যাই। জেনে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে। আমি জোরে শুনতে চাই। দেখুন আর একটা খুশির খবর, এখানকার কমিটির সদস্য রাম ঘোষ 1 কুইন্টাল রড 10,000 টাকা। জোরে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। রাধে 1 কুইন্টাল রড এবং 10,000 টাকা দিয়েছেন এই কমিটির ভাই। সবাই মিলে একসঙ্গে, সবাই একসঙ্গে। মায়েরা রাধে রাধে, একটু জোরে বলো বাবু, রাধে রাধে। ঠিক আছে, জোরে বলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, সবাই তালি দিয়ে। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধে রাধে নাম। সবাই হাত তুলে। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মনো বৃন্দাবন ধাম। হরি বল। চলো মনো বৃন্দাবন ধাম। নাকি জনগণ ঘন, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গে। রাধা প্যারি। দান দান দান, হাত তুলে বলুন রাধে রাধে। হাত তোলা থাকবে, হাত নামবে না কিন্তু। হাত তুলে। চলো মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম। মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। চলো মনে বৃন্দাবন ধাম। উলুধ্বনি, উলুধ্বনি। ও চলো মন বৃন্দাবন ধাম।
रतीजा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी साबे धाम से प्रिय वृंदावन धाम है धाम है सबसे मीठो मधुर सी राधा नाम है ओ सावे धाम से प्रिय वृंदावन धाम है हरि बोल सबसे मीठा मधुर सी राधा नाम है साबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधुर सी राधा नाम है ओ सब दम से प्रिय वृंदावन धाम के सबसे मिठू मधुर श्री राधा नाम के দেখুন অসীম ঘোষের ভাই শ্যাম ঘোষ 1000 টাকা 10 বস্তা সিমেন্ট উলুধ্বনি হোক 1000 টাকা শ্যাম ঘোষ এবং 10 বস্তা সিমেন্ট মন্দির হবেই 100% মন্দির হবে জোরে উলুধ্বনি দিন 100% মন্দির হচ্ছে মডেল রাজনগর মডেলে একটা মন্দির হচ্ছে এবং শুধু মডেল নাম নয় মডেলের সঙ্গে মন্দিরটা তৈরি হবে দারুণ মডেলের তৈরি হবে উলুধ্বনি দিন সবাই মিলে সবে ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है सबसे मीठो मधुर सी राधा नाम है ओ सब दम से प्रिय वृंदावन धाम के सबसे मिठू मधुर श्री राधा नाम के तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी गंगती जो राधा राधा नाम पूरन का के काम हो तेरी पूरन का के काम लग जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी হ্যাঁ গান গাইতে গাইতে ফাঁকে কিন্তু আরো অনেক কিছু আছে কি বলুন তো এই যে মন্দিরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন যিনি বানিয়েছেন বিকাশ প্রামাণিক উনি কিন্তু 1000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট আশীর্বাদ করুন আরো হোক উনার আশীর্বাদ করুন উঠে দিন হ্যাঁ হ্যাঁ নিখিল প্রামাণিক 1000 টাকা নিখিল মণ্ডল 1000 টাকা 10 বস্তা সিমেন্ট উলুধ্বনি হোক নিখিল মণ্ডলের নামে জোরে আপনারা কমিটির ভাইয়েরা যারা কমিটির ওখানে আছেন তারা ইনাদের নামগুলো রাখবেন কমিটির ভাইয়েরা যে প্রচার হচ্ছে ইনাদের নামগুলো রাখুন কারা 10 বস্তা সিমেন্ট 1000 টাকা 10,000 টাকা দিচ্ছে নামগুলো সিরিয়াল করে রাখুন তাহলে আপনাদের সুবিধা হবে নিতে আচ্ছা বেশ সুস্থ হবেন ভালো থাকবেন সব ভালো হবে সব ভালো হবে মায়েরা हाथ तुले सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर सी राधा नाम है ओ सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर सी राधा नाम है হ্যাঁ আবার এসছে হৃদয় মণ্ডল তিনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট 501 টাকা উলুধ্বনি হোক মন্দির হবে দারুণ মন্দির হবে দারুণ দারুণ হৃদয় মণ্ডল 10 বস্তা সিমেন্ট 501 টাকা আরও আছে আজকে আমাকে গান করতে দেবেন না নাকি আচ্ছা ঠিক আছে খুব ভালো খুশির খবর এই যেটা মন্দির হচ্ছে এর উপরে কিছু হয় না হ্যাঁ বাহ বাহ গুরুদেবকে একটু সবাই প্রণাম জানাবেন নিতাই গৌর হরি বল হরি বল বাহ খুব ভালো খুব ভালো 17 বছর ধরে ইনি আছেন এখানে হরে কৃষ্ণ উলুধ্বনি দিন নিতাই গৌর হরি 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 বেশ सबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर सी राधा नाम है ओ सबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर सी राधा नाम है सबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर सी राधा नाम है ओ सब दम से प्रिय वृंदावन धाम के सबसे मीठू मधुर श्री राधा नाम के मेरी पूर्ण होगी कामरती जा राधा
तेरी पूर्ण हुई कामरति जरा जरा धरा तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम वो तेरी पूरन होगी काम हो वो तेरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम मिलेंगे कुंज बिगारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिगारी मिलेंगी राधा प्यारी बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ साधन से जौन में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे যেমন তালি দিচ্ছেন ভগবান দুটো কান দিয়েছে একটা মুখ দিয়েছে ভগবান মুখ দিয়েছে একটা কান দিয়েছে কয়টা দুটো বলবেন কম আর শুনবেন বেশি এখানে ভগবান দেখিয়েছে একটা মুখ দিয়েছে দুটো কান দিয়েছে মানে বলবেন কম আর শুনবেন বেশি শুনে নিন प्रात होने से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे যারা বৃন্দাবনে যাবেন তারা দেখলে চমকে যাবেন বৃন্দাবনে সকালবেলায় ভক্তরা ঘুম থেকে উঠে সোজা যমুনাতে গিয়ে স্নান করে তারপর মন্দিরগুলোকে পরিক্রমা করে আপনারা যারা ভক্ত মানুষ মায়েদেরকে বলবো বাসি কাপড়ে বাড়িতে কোনো কাজ করবেন না বাসি কাপড়ে গোবিন্দ সেবা করবেন না বাসি কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না বিছানা কাপড়ে কোনো কাজ করবেন না সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার স্নান করবেন স্নান করে মন্দির পরিক্রমা করবেন কোন মন্দির পরিক্রমা করবেন আপনার বাড়িতে যে তুলসী মন্দিরটা আছে ওটাকে পরিক্রমা করবেন প্রশ্ন করবেন তুলসী মন্দির পরিক্রমা কবার করব আপনার 4 বার তুলসী মন্দির পরিক্রমা করবেন দেবদেবীর মন্দির 4 বার ভগবানের মন্দির 4 বার আর দেবতার বা দেবীর মন্দির মাত্র 3 বার পরিক্রমা করবেন এবার প্রশ্ন করবেন বাড়িতে যে তুলসী মন্দির আছে দাদা ভাইরা আপনারা বলছেন আমরা বাইরে কাজে গিয়েছিলাম বেলা 3টের সময় এলাম স্নান করেছি এত জল দিতে পারবো না আপনি পাবেন সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত যে কোনো সময় আপনারা জল দিতে পারেন কিন্তু আপনারা যারা সংসারে সময় পান না গোবিন্দ ভজনার সারাদিন কাজ করার পর সকালবেলায় স্নান করুন বা দুপুরে করুন বা বিকালবেলায় করুন স্নান করে সূর্য ওঠা থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত আপনি তুলসী গাছে জল দিতে পারেন এবার বলছেন পরিক্রমা কেমন করবেন বাঁ দিক থেকে না ডান দিক থেকে আপনার বাড়িতে যদি ঘড়ি থাকে তাহলে ঘড়ির কাঁটাটা কোন দিক থেকে ঘোরে বাঁ দিক থেকে না ডান দিক থেকে জোরে বলুন দেখবেন ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ঘোরে তাহলে তুলসী মন্দির পরিক্রমা কেমন হবে এটা যদি তুলসী মন্দির হয় তাহলে পরিক্রমাটা এই দিক থেকে হবে ডান দিক থেকে নয় কিন্তু সবসময় বাঁ দিক থেকে পরিক্রমা শুরু হবে সবাই মিলে মায়েরা হাত তুলুন আর কিছু বলবেন আরেকজন আছেন আপনাদেরই একজন কীর্তনিয়া আমাদের রাজনগর মডেলেরই এবং রাজনগরের ছেলে সুধীর ঘোষ কীর্তনিয়া উনি মন্দির করার জন্য 10,000 ইট দান করেন বাহ একজন কীর্তনিয়া আপনাদের এখানকার সুধীর কুমার ঘোষ মহাশয় একজন কীর্তনিয়া সুধীর কুমার ঘোষ মহাশয় উনি একটি দারুণ জিনিস দেখালেন এখানের জন্যে 501 টাকা মন্দিরের জন্যে এবং কত 10,000 ইট কিন্তু তিনি দান করবেন উলুধ্বনি দিন ওনার কীর্তনের প্রসার বাড়ুক ওনার মহাপ্রভুর কৃপায় কীর্তনের প্রসার বাড়ুক উনি সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন এবং সংসারে সবাই আরও সুন্দর হোক রেল ডিপার্টমেন্টে চাকরি করতেন তিনি রিটায়ার্ড হয়েছেন সবাই মিলে সুস্থতা কামনা করুন নিতাই গৌর হরি বল মায়েরা प्रात होने से যমুনা में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रात होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा ओ तेरी पूरन होगी काम ध्वनि पूरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम मिलेंगे कुंज उलूध्वनि। मिलेंगे राधा प्यारे मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ चला मन वृंदावन राधा राधा नाम चला मन वृंदावन नतीजा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी
कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे রাধা রানী কি। আজকে মনে হচ্ছে আমি গান গাইতে গাইতে মন্দির তৈরি হয়ে যাবে। হ্যাঁ সব প্রভুর কৃপা। যা দান চলছে তাতে গান শেষ হবার আগেই মন্দিরের যা দরকার তা তৈরি হয়ে যাবে। কারণ অনেক ভক্ত গোপনে বসে আছেন, বলতে পারছেন না, কমিটিকে দিয়ে কাগজ দিয়ে পাঠাচ্ছেন। যারা মনে মনে বলতে পারছেন না ওখানে কিছু, তারা কাগজে লিখে কিংবা কমিটিকে বলে পাঠান। আজকে কিন্তু দেখুন মিতন কর্মকার 5 বস্তা সিমেন্ট 1001 টাকা উলুধ্বনি মিতন কর্মকারের জন্য সবাই মিলে। একজন বাবা এসছেন, দেখুন একজন বাবা এসছেন 510 টাকা নিয়ে। কি নাম? দীনেশ মণ্ডল মহাশয়। হ্যাঁ বাহ বাহ, দীনেশ মণ্ডল মহাশয় দেখুন 510 টাকা দিয়েছেন। 50 কেজি রড দেবেন উনি, উলুধ্বনি সবাই মিলে উলুধ্বনি। হ্যাঁ, কমিটির কাছে গিয়ে লিখে নিন নাম, যারা যা দেবেন কমিটির কাছে নাম লিখে দিন, যারা যা দেবেন। আমার মনে হয় গান করতে করতে যদি মন্দির হয়ে যায় আমার জীবন কিন্তু সার্থক হবে। উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি বল। আচ্ছা ওনার মুখ বন্ধ হয়ে গেছিল রোগের দ্বারা, প্যারালাইসিস হয়ে গেছিল। গোবিন্দে কি পায় মুখ বেরিয়েছে। আপনার উলুধ্বনি করুন, ওনার আশীর্বাদ কামনা করুন, উনি অনেক কিছু দেবেন। উনি বললেন ভালো করে যদি দেয় গোবিন্দ, তিনি অনেক দেবেন, অনেক দেবেন। তিনি বলছেন আমি এত টাকা খরচা করতে গেলাম রোগে, আমি গোবিন্দকে দেব, অনেক দেব। ওনার সুস্থতা কামনা করুন সবাই উলুধ্বনি দিয়ে, নিতাই গৌর হরি বল। দেখুন মুখ বন্ধ হয়ে গেছে রাধারানী কৃপায়, কিন্তু আবার কথা বেরিয়ে গেছে। দেখুন কত সুন্দর সুস্থ হয়ে গেছে। গোবিন্দের নামে কি না হয়। আর যদি কেউ প্রচার করতে চান আপনারা যা যা দেবেন কাগজে লিখে পাঠাতে পারেন, আমি গানের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে বলবো। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আমাকে একটু লীলাটা শুরু করতে দিন, লীলাটা শুরু করতে দিন, তারপর মাঝে মাঝে আসবেন। আমাদের গুরুদেবকে দিয়ে পাঠিয়ে দেবেন। আমাদের গুরুদেব ওখানে বসে থাকবেন, ওইখানে গুরুদেব বসে থাকবেন। যারা যা কাগজে লিখে দেবেন, যারা যা দান করবেন গুরুদেবকে দান করুন। ওইখান থেকে প্রণাম করুন, লীলাটা করতে দিন, গুরুদেবকে প্রণাম করুন। আমি একটু 2025-এর কুম্ভ মেলা সম্পর্কে কিছু বলতে চাই। সবাই মিলে শ্রবণ করুন। কারা কারা শুনতে চান হাত তুলুন। 2025-এ হিন্দু সমাজের আধ্যাত্মিক জগতের বিরাট মেলা আপনারা সবাই শ্রবণ করবেন, মন দিয়ে শ্রবণ করবেন। বলুন কুম্ভ মেলা কি, মহাকুম্ভ কি, অর্ধ কুম্ভ কি, পূর্ণ কুম্ভ কি। বেশ আপনারা বসুন। আমি একটু লীলাটি শুরু করবার আগে এই দেখুন বাচ্চাদের বসান, কাউকে উঠতে দেবেন না এই সময়। গুরু বাবাকে বলছি ওখানে বসুন, এই সময় কাউকে উঠতে দেবেন না, নিজ জায়গায় বসুন। দেখুন মায়েরা আসুন, আজকে কিন্তু আমরা নৌকা বিলাস লীলা করব। নৌকা মানে কোন নৌকা বলছেন আপনারা? এই যে নৌকা বিলাস লীলা তো শুনছেন, কোন নৌকা বলছেন? যে নৌকাতে নদী পার হয়ে যান, লোহার নৌকা কিংবা কাঠের নৌকা? না না, ওই নৌকা নয়। আসল নৌকা কোনটা বলছে? দেহ নৌকাটার কথা বলছে। এই দেহ নৌকাতে ময়নাগুড়ি থেকে দর্শক এসছে কীর্তন শোনার জন্য। ছায়া চৌধুরী তিনি চেয়েছেন 501 টাকা। নিতাই গৌর হরি হরি বল। ময়না চৌধুরীর জন্য আমি চাই এখানে মন্দির প্রতিষ্ঠা হোক। একবারে হয়েও গেছে, অনেকটা এগিয়ে গেছে, আরও এগিয়ে যাবে। দেখবেন মানুষের মন কত মন্দিরের দিকে এগিয়েছে। সবাই মিলে মন্দিরের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করুন। যে যেটুকু দিয়েছেন, 50 টাকা দিয়েছেন, ওটাই অনেক। সবাই মিলে হাত তুলে মায়েরা রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। আজকে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে খেলা করছেন। কোথায় খেলা করছেন? যমুনার কূলে খেলা করছেন। হঠাৎ বলাই দাদা ঘুমিয়ে পড়েছে, আর কৃষ্ণ সুবল শ্রীদাম দাম বসুদামকে বলছে, শোন আমি একটু আসি, তোরা গরুগুলোকে একটু দেখিস। দাদা বলা যদি জেগে যায় তাহলে বলবি যে আরে বাবা ভাই কানা একটু জল খেতে গেছে। মায়েরা সবাই একটু উলুধ্বনি দিন। সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন, আজি সখগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখা গণ সঙ্গ
হরি যদুনন্দন চলো তোহি নাগররা আজি চলো দহিনা গরুর চলো তোহি নাগররা আজি চল তোহি নাগররা শ্যাম নাগর আমার চলিল রে নাগরে আমার চহরিল রে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে যমুনার তীরে তীরে নাগর আমার চলিল অজয় রে যমুনার তীরে গিয়ে নাগরে আমার চহরিল রে যমুনার তীরে তীরে নাগর আমার চলিল রে যমুনারি তীরে তীরে সে নাগর আমার চলিল রে ভাইরা চলো তোহি নাগররা আজি চলো দহিনা গরুর ও যে চলো তোহি নাগররা আজি চল তোহি নাগররা ভামিনী মনোরথে চলল বিপিন পথে আরে ভাবিনি মনোরথি চলিল বিভিন্ন পথে ভামিনী মনোরথে চলল বিপিন আরে পথে ভাবিবি মন রাখি চল বিপিন পথে আরে সাধিতে মন মথকা আরে সাদিতে মনোমতকা সাধিতে মন ও মথকা যাবে সাদিতে মন মত নাগর আমার চলিল রে নাগরে আমার চলিল রে নাগর আমার চলিল নাগর আমার চলিল রে সখাগণে সঙ্গ ছেড়ে নাগর আমার চলিল আরে সখাগণে সঙ্গ ছেড়ে নাগরে আমার চলিল রে সখাগণে সঙ্গ ছেড়ে আনন্দ